প্রিয় সুপারস্টার জিদ্দাকে কি খাকি মুভিতে সুপারস্টার বা নায়ক হিসেবে দেখা যাবে না? তাহলে খাকি মুভিতে কি সুপারস্টার জিতকে নায়কে দেখা যাবে না? তো এটা নিয়ে কিন্তু অনেক তুলমার শুরু হয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক ঝড় শুরু হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো তোমাদেরকে আজ একটি বিস্তারিত আপডেট দিয়ে থাকবো। তো তোমরা অলরেডি কিন্তু দেখে ফেলবে যে জিতের খাকির মুভি 2 যেটি বেঙ্গলি চ্যাপ্টার, তো সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। তো এটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয়েছে। তো অনেকে বলছে যে খাকি মুভি কেন আসছে না। তো অনেক অপারেশন ঘটে কিন্তু খাকি মুভির টিজার কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। তো একটি সব থেকে বড় হচ্ছে প্ল্যাটফর্ম, তো সেখানে কিন্তু খাকি মুভির টিজার কিন্তু রিলিজ দেওয়া হয়েছে, সেটি 2। তো এটা নিয়ে কিন্তু যখন টিজার এসেছিল তো জনপ্রিয়তা পেয়েছে। তো সবার মুখে শুধু শুনছি শুধু একটা কথা যে সুপারস্টার জিৎ জেগেছে, এবং এই রেকর্ড আর কেউ আর কি তুলতে পারবে না, যা একমাত্র জিৎ করে দেখেছে। জিৎ এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি ভালো ব্যবসা করেছে, এখন বলিউডে ব্যবসা করবে এবং সাফল্য এনে দিতে পারবে। তো টিজারটা দেখে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকরা কিন্তু দেখেছে। তো ভক্তরা কিন্তু তার যে এত অপেক্ষায় ছিল যে এমন একটা ভালো টিজার উপহার দিতে পেরেছেন, তো ভক্তরা কিন্তু অনেক খুশি হয়েছেন। তো এখন যেটা সব থেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে, সেই গুঞ্জনটা হচ্ছে যে জিতকে আমরা কি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভিতে কি সুপারস্টার বা নায়ক হিসেবে দেখা যাবে না বা দেখতে পাবো না। তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। তো একটি আনন্দ পত্রিকায় তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে সুপারস্টারকে জিতকে হিসেবে দেখা যেতে পারে, নাও যেতে পারে। তো এটা নিয়ে আর বিস্তারিত তুলে ধরবো তোমাদেরকে। আপডেটটা হচ্ছে, তো আমরা কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু কোনো একটি বা অন্য সুপারস্টার হিসেবে কিন্তু দেখতে পাই না। তো সুপারস্টার হিসেবে কিন্তু দেখি আমরা সব মুভিতে। তো তোমরা দেখতে পাবে যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই মুভিতে কিন্তু সুপারস্টার জিতের এক বিপরীত কিন্তু অন্য হলেও কিন্তু তিনি সুপারস্টার হিসেবে ছিল। তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। তো আমরা কিন্তু কোনো সুপারস্টারের বা অন্য সুপারস্টারকে দেখতে পাই যে কোনো সাইড নায়ক হিসাবে দেখতে, কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দাকে কিন্তু কোনো একটা মুভিতে দেখতে পাইনি। তো সব মুভিতে কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দাকে কিন্তু দেখতে পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে যে খাকি মুভিতে কি সুপারস্টার জিৎ কিন্তু পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে বা কোনো সুপারস্টার নয় হিসাবে দেখা যাবে না? তো এটা নিয়ে বলছি। তো আসলে হতে পারে আমাদের প্রিয় সুপারস্টার জিতকে আমরা সুপারস্টার হিসেবে দেখতে পাবো, কারণ এটি একটি মুভি। তো এটি একটি ওয়েব সিরিজ। তো এটি একটি ওয়েব সিরিজে কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। তো অনেক কিন্তু অডিশন দিয়েছিল খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2-তে। তো নীরাজ পান্ডে কিন্তু জানিয়েছেন। তো তারপর থেকে কিন্তু একটি উন্মাদনা শুরু হয়েছে। তাও পরে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাই সুপারস্টার জিতকে। তো জিতকে কিন্তু অনেক সমালোচনা করে যখন বুমেরাং মুভি রিলিজ দেওয়া হয়েছিল। তো বুমেরাং মুভির মধ্যে দিয়ে কিন্তু আমাদের সুপারস্টার জিতকে কিন্তু আমরা কম প্রমোশন দেখতে পেয়েছিলাম এই বুমেরাং মুভির জন্য। তো সুপারস্টার জিতকে কিন্তু আমরা শুটিংয়ে কিন্তু কিছু ফটো শেয়ার করেছিল। তো সেই ফটো শেয়ারে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে খাকি মুভিতে কিন্তু জিৎ অভিনয় করছে পুলিশ অফিসার হিসাবে। তো এখন কথা হচ্ছে যে এটা কি আসলে থাকবে, এটা কি থাকবে না, সেটাই বলছি। তো আমাদের সুপারস্টার জিতকে আমরা কোনো সাইড নায়ক হিসাবে বা সুপারস্টার হিসেবে কোনো মুভিতে দেখিনি। তো সবটি দেখেছি সুপারস্টার হিসাবে। তো এমনটা ভাবে কিন্তু খাকি মুভিতে কিন্তু তৈরি করেছেন নীরাজ পান্ডে। তিনি কিন্তু জানে যে খাকি মুভি কিন্তু যেটা 1 চ্যাপ্টার সেটার থেকে কিন্তু ভিন্ন ধরা কিন্তু সুপারস্টার জিতটাকে আমরা পেয়েছি। তো সুপারস্টার জিতকে কিন্তু এক অন্য ক্যারেক্টার হিসেবে আমরা দিয়েছি। তো এটা যেহেতু একটি ওয়েব সিরিজ, তো ওয়েব সিরিজে সুপারস্টার না বললে চলে, কারণ এটা একটি ওয়েব সিরিজ হচ্ছে সব থেকে বেশি সাফল্য মুভি। তো সবাই এটা সাকসেসফুল দিয়েছে। তো টিজার যখন এসেছে টিজারের সবাই ভালোবেসেছে এবং ভালো উৎসাহ দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা জিদ্দাকে কিন্তু অবশ্যই পেতে যাচ্ছি সুপারস্টার হিসেবে। তো যেটি একটি ওয়েব সিরিজ, তো সুপারস্টার না বললে হয়। তো এটা একটি ওয়েব সিরিজ। তো ওয়েব সিরিজে কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু আমরা এক পুলিশ অফিসার হিসাবে রাখা হয়েছে। তো এই ভিন্নটা কিন্তু সবার সামনে কিন্তু উপস্থাপন করেছি। তো সবাই কিন্তু দেখতে পারবে। তো খাকি মুভি যে পর্যন্ত আসছে না, তো এ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। সবাইকে কিন্তু খাকি মুভি দেখে বুঝতে হবে এবং জানতে হবে। তো নীরাজ পান্ডে কিন্তু এমনটা কিন্তু জানিয়েছেন যে সব মুভি আমরা রিলিজ দিই, তো তারপর কিন্তু সব কথা বলে থাকি, কিন্তু সুপারস্টার জিতকে যদি কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিৎ তিনি হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তো তিনি এই মুভিতে কাজ করছে। তো এটা কিন্তু তিনি বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রির টলিউড সুপারস্টার হচ্ছেন জিৎ। তো এটা দিয়ে কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন তাহলে আমরা সুপারস্টার জিৎকে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভিতে সুপারস্টার হিসেবে পাবো। তো এটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন। তো নীরাজ পান্ডে কিন্তু একজন পরিচালক এবং ডিরেক্টর। তিনি কিন্তু সব মুভি কিন্তু করেছেন। তো বলিউডে কিন্তু কিছু কিছু মুভি উপহার দিয়েছিলেন। তো এখন কিন্তু যুগ যুগ ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি জিতের মুভি বেশি উপহার হিসেবে দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছিলাম চেঙ্গিস। তো চেঙ্গিস কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এখন কিন্তু জিতের অন্য লেভেলের একটি ওয়েব সিরিজ, সেটি হচ্ছে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2। তো সেটা কিন্তু আমাদের সুপারস্টার জিতকে কিন্তু আমরা সুপারস্টার হিসেবে পেতে যাচ্ছি। তো এটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন।
তো হয়তো অনেকরা বলছে যে সুপারস্টার নয়, একজন পুলিশ অফিসার হিসেবে পাবো। তো হোক, পুলিশ অফিসার হিসাবে হোক, আলা কোনো একটা সুপারস্টার হিসেবে হোক, এখন অন্য কোনো ক্যারেক্টার হোক, আমাদের সুপারস্টার জিৎ যেন আমাদের দর্শকদের এবং বাংলা ইন্ডাস্ট্রিকে যেন ভালো একটা পর্যায়ে ভালো মুভি উপহার দিতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং আমাদের সুপারস্টার জিৎ যেহেতু তিনি একজন বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম সুপারস্টার, তো তিনি যেসব মুভি উপহার দিবেন, তো সেগুলোই যেন আমরা ভালো পাই এবং ভালো ইন্ডাস্ট্রির জন্য পাই। তো এটার জন্য কিন্তু এই ভিডিওটা সবাই কিন্তু দেখেছিল এবং আপডেট শোনার জন্য কিন্তু অপেক্ষায় ছিল। তো এখন কিন্তু ভিডিওটা পুরো ক্লিয়ার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে যে খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভি রিলিজ হতে যাচ্ছে, নিরাজ পান্ডে পরিচালিত সেই মুভিটি একজন গল্প এবং স্টোরি লিখেছেন। তো তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু এই খাকি মুভিতে কিন্তু সুপারস্টার এবং নায়ক হিসাবে দেখা দিবে এবং সুপারস্টার হিসেবে দেখা যাবে। তো এটা কিন্তু বলছেন যেহেতু আমরা বলিউড একজন পূজা চোপড়াকে নায়ক হিসেবে অভিনেত্রী হিসেবে পেতে যাচ্ছি সুপারস্টার জিতের সাথে, তো এটা কিন্তু কামব্যাক হতে যাচ্ছে। তো ট্রেইলারে কিন্তু সমস্ত কিছু আমরা বুঝতে পারবো, আশা করি ট্রেইলার আসলে কিন্তু সব কিছু বোঝা যাবে। তো এবং নিরাজ পান্ডে সব কিছু বুঝিয়ে দেওয়ার এক বড় পরিকল্পনা করবেন ট্রেইলারে। তো আশা করি ট্রেইলারের জন্য সব থেকে বেশি সাফল্য পায় এবং সবার নজর কাড়ে যেভাবে টিজার কেড়েছে। তো এটাই, তো আমাদের কিন্তু ট্রেইলারের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখা যাক ট্রেইলারে। তো এখন কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সুপারস্টার জিৎ এবং এই খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভিতে পুলিশ অফিসার হিসেবে অভিনয় করবে। তো সেটা হচ্ছে সুপারস্টার হিসেবে রাখা হয়েছে এবং নায়ক হিসেবে কিন্তু দেখা যাবে এই খাকি 2 মুভিতে। তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা তো সকলেই জানো যে সুপারস্টার জিৎ কিন্তু অন্য লেভেলের কোনো মুভি করে না বা কোনো করতে রাজি হয় না, কারণ তিনি সব ভালো গল্প পেলেই তিনি করে। তো এই নিরাজ পান্ডের এই মুভিতে কিন্তু ভালো গল্প পেয়েছেন, এটার জন্য কিন্তু তিনি মুভিটা করতে আর কি রাজি হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুপারস্টার জিৎকে যদি এই খাকি মুভিতে সুপারস্টার নায়ক হিসেবে না দেখা যায়, যদি একজন সাধারণ পুলিশ অফিসার হিসেবে যদি দেখা যায়, তাহলে কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, এই আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের ভিডিও ফুল পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেয়ার করে দিও।